ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আমরা এখন পড়ব দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেনটা 2026 সালের। এটাও একটু হার্ড আছে। দিনাজপুর বোর্ডে মোটামুটি সবসময় হার্ড কোয়েশ্চেন হয়। দেখো, বাংলাদেশ হলো একটি ডেভেলপিং উন্নয়নশীল কান্ট্রি। বাংলাদেশ একটি উন্নয়নশীল কান্ট্রি। লাইক মতো, মেনি আদার্স। লাইক যদি কোনো সেন্টেন্সে ভার্ব না হয় তাহলে বাংলা অর্থ হবে মতো, আর বার বলে হবে যে পছন্দ করা। আমরা বলি আই লাইক ইট, এটা পছন্দ করি আমি, এরকম। কান্ট্রি লাইক মেনি আদার্স ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের অন্যান্য দেশের মতো, লাইক মতো, মেনি আদার্স অন্যান্য অনেকগুলোর, ইন দি ওয়ার্ল্ড বিশ্বের, অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যা একটা মিথ্যা কথা। বাংলাদেশ উন্নয়নশীল দেশ না। তো এটা এই পার্টটা পজিটিভ এবং হেল্পিং ভার্ব আছে, আমরা তাহলে এখানে ইজ নিচ্ছি এবং পজিটিভ হওয়ার কারণে একটা এন অ্যাপোস্ট্রফি টি মানে ইজন্ট। এখন বাংলাদেশ যেহেতু একটা বস্তুবাচক জিনিস, অ্যাকচুয়ালি ব্যক্তিবাচক কিছু না, সেক্ষেত্রে আমরা এখানে ইজন্ট ইট নিব প্রোনাউন। সো এটা হবে যে ইজন্ট ইট, তাই না? বা এটা নয় কি? তাই না হচ্ছে মেইন কনসেপ্ট, আর আমরা বলতে পারি এটা নয় কি, তাই নাই বলবো আমরা। ওকে, এভরিবডি প্রত্যেকেই চায় টু গেট পেতে এ বেটার কান্ট্রি, একটা ভালো, এর চেয়ে ভালো দেশ। একটা বেটার মানে হচ্ছে, দেখেন, গুড ভালো, বেটার এর চেয়ে একটু ভালো, বেস্ট তো সবচেয়ে ভালো। বেটার কান্ট্রি টু লিড এ বেটার লাইফ, সবাই একটা ভালো দেশ চায়, লিড এ বেটার লাইফ, ভালো একটা জীবনযাপন করার জন্য, তাই না? এই যে তাই না, এটা হচ্ছে ট্যাগ। এখন দেখবো আমরা এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা টেন্সের উপর বেস করে ডু, ডিড এবং ডাজকে নিয়ে আসবো। ডিড আসবে না, বিকজ এটা ওয়ান্টেড না। ওয়ান্টস এটা ভার্ব প্লাস এস অবলিক ইএস, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভিওয়ান প্লাস এস অবলিক ইএস মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ডু কিংবা ডাজ নিব। তো ভার্বের সাথে এস থাকলে আমরা অনেকেই ডাজ নেই, হ্যাঁ স্বাভাবিক, আমরা ডাজ নিতাম। কিন্তু ডাজ নেওয়ার পরে এভরিবডি মানে সবাই, দেখেন, সবাই চায় একটা ভালো দেশ, তাই না? বা তারা কি চায় না? তো আমরা তারা কি চায় না বলতে, তারা বলতে কি বুঝাই? দে। সো ডাজ নিলে এটা হয়তো ডাজন্ট দে, এটা গ্রামাটিক্যালি ভুল। ডাজের সাথে দে বসে না, ডাজ বসে সিঙ্গুলার, ডাজ হি, ডাজন্ট শি, ডাজন্ট রহিম, এই টাইপের কোনো কিছুর সাথে। ডাজন্ট রহিম না, অ্যাকচুয়ালি প্রনাউন বসবে। তো যেহেতু এখানে ডাজ বসবে না, তাহলে ওয়ে কি? ওয়ে হচ্ছে ডু। সো আমি লিখবো এখানে ডু। এই পার্টটা পজিটিভ, সো আমাকে লিখতে হবে নেগেটিভ করে ডন্ট। এভরিবডি হলে দে, সো ডন্ট দে, তাই না? বা তারা কি চায় না, এরকম। তারপরে আসেন, দি স্কোয়ার ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি উইল নট বি অ্যান ইজি টাস্ক। স্কোয়ার ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নতি, খুব ভালো উন্নতি, অফ দি কান্ট্রি দেশের, উইল নট বি অ্যান ইজি টাস্ক, কোনো সহজ কাজ হবে না, তাই তো? দেখেন, যদি মূল স্টেটমেন্টের বাংলা অর্থ নেগেটিভ হয়, তো লাস্টে গিয়ে আমরা এটা বলি, তাই তো, মানে আমি তার কাছ থেকে অনুমতি না, আমি অ্যাকচুয়ালি তার মতামত চাই যে সে ভালো স্টুডেন্ট না, তাই তো, এরকম। সো এক্ষেত্রে এই তাই তৈরি হচ্ছে কিন্তু টেক কোয়েশ্চেন। নাও এখন তাই তো এর ইংরেজি কী আসবে সেটা আমরা দেখবো ভালো করে। এখানে উইল আছে একটা হেল্পিং ভার্ব, সেক্ষেত্রে আমরা উইল নিব। আগ থেকে নেগেটিভ, তাহলে নেগেটিভ করার প্রয়োজন নেই। দি স্কোয়ার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটা বস্তুবাচক জিনিস, সামগ্রিক উন্নতি, তাহলে আমরা এটাকে এইটি নিব, অর্থাৎ উইল ইট। দেখেন, এটার বাংলা কিন্তু এরকম মনে হচ্ছে যে এটা কি, বাট মেইন কনসেপ্টে আসবে তাই তো। ওকে, তো আমি পরের কোয়েশ্চেনগুলো একটু লিখি। দেখেন, ইয়েস ইট ইজ নট ইজি, হ্যাঁ এটা খুব সহজ কাজ হবে না। লাস্টে ছিল আমাদের যে দেশের উন্নতি একটু এত সহজ কাজ না। তো ইয়েস, হ্যাঁ, ইট ইজ নট ইজি, এটা সহজ কাজ না। লেটস আবারও, লেট আজ আর লেটস এক কথা, চলো আমরা। থিঙ্ক চলো চিন্তা করি, প্ল্যান করি, এবং ট্রাই ফর হার প্রোগ্রেস, দেশকে ধরা হয় মায়ের মতো জন্য, মানে স্ত্রীর সাথে তুলনা করা হয়, আই মিন ফিমেনিন জেন্ডার, শি ধরা হয়, শি। সো শির প্রমাণ হচ্ছে হার। সো দে প্ল্যান ট্রাই ফর হার প্রোগ্রেস, এবং তার উন্নতির জন্য। সো বলতেছে হ্যাঁ এটা সহজ কাজ না, চলো চিন্তা করি, প্ল্যান করি এবং চেষ্টা করি উন্নতি করার, যেহেতু কাজটা এত সহজ না। ওকে, তো লেটস, আমি একটু ফিল করাই। দেখো, চলো আমরা চিন্তা করি, প্ল্যান করি এবং চেষ্টা করি উন্নতি করার, কেমন? চলো আমরা কাজটি করি, কেমন? এই যে কেমন, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। নাও আমরা
আমি বলেছিলাম লেট হিম, লেট হার, লেট দে হলে আমরা লাস্টে গিয়ে বলি তুমি কি দিবে, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলি এটা অ্যাকচুয়ালি উইল ইউ। তো যদি আমরা লেটস তাকে মানে চলো আমরা করি, সেক্ষেত্রে কিন্তু ইউ না, সেক্ষেত্রে উই আসে, আর উই আসলে শেল হয়, শেল উই। সো এটাও হবে শেল উই। মানে সহজ কথা বলতে গেলে আমরা কি করবো এটা এরকম। দোজ তারা হু যারা আর সেলফ সেন্ট্রেড, আত্মকেন্দ্রিক, এরকম কিছু লোক থাকে আমাদের আশেপাশে, সবারই থাকে। সো যারা আত্মকেন্দ্রিক ক্যান হার্ডলি, এই যে ওয়ার্ডটা হার্ডলি নেগেটিভ, হার্ডলি, সেলডম, বেয়ারলি, তারপরে স্ক্যার্সলি, ফিউ, লিটল, এগুলো জানি আমরা নেগেটিভ ওয়ার্ড। তো এগুলো নেগেটিভ, এই ওয়ার্ডগুলো নেগেটিভ এবং এগুলো প্রত্যেকবারই পরীক্ষায় এখান থেকে একটা মাস্ট বি দিবেই দিবে। সো কী হয়, আমরা এই টেককে নেগেটিভ করবো, ক্লিয়ার, পজিটিভ রাখবো বিকজ এটা নেগেটিভ। স্যাক্রিফাইস দেমসেলফ, তাদেরকে ত্যাগ করে ফর দি কান্ট্রি, মানে বলা হচ্ছে যারা আত্মকেন্দ্রিক লোক, হার্ডলি মানে করেই না, করেই না, মানে খুব কম করে। মোট কথা হচ্ছে আত্মকেন্দ্রিক লোক দেশের জন্য যে মনুষ্যজ্ঞ করে না, এখানে নট না দিয়ে হার্ডলি দিলে তুমি যাতে ভুল করো এটা। সো আমরা জানি এখানে একটা নট আছে, হার্ডলি মানে নট আছে, তাহলে আমরা টেককে করবো পজিটিভ। এখানে কোনো হেল্পিং করা আছে কিনা, হ্যাঁ হেল্পিং করা আছে, ক্যান। দোজ তারা, তাহলে তারা হবে, মানে আত্মকেন্দ্রিক লোক দেশের জন্য তাদের জীবন ত্যাগ করে না, তাই তো, এই যে তাই তো, বা আমরা যদি একটু ফিল করে শিখতে চাই, বিকজ তাই তো বললে তো প্রণয়নটা আসে না, তারা কি করে, তারা কি করে, জন্য দে আসবে। সো ক্যান দে, নর্থ আসবে না বিকজ হার্ডলি নেগেটিভ, সো ক্যান দে। থ্যাংক ইউ।